কৃষি সহায়ক কেন্দ্রীয় সরকারের নমো ড্রোন দিদি প্রকল্প প্রায় ৮০% ছাড়ে সরকারি সহযোগিতায় ড্রোন মিলবে মহিলা কৃষিকাজে উদ্যোগী মহিলাদের হাতে। সহজ আবেদন প্রক্রিয়ার মাধ্যমে কৃষিক্ষেত্রে মহিলারা এই সুযোগ কাজে লাগাতে পারেন। এই ড্রোনের মাধ্যমে কৃষিকাজ আরও সহজে, বিঘা বিঘা জমিতে মাত্র কয়েক মিনিটে আরও নিখুঁতভাবে কীটনাশক স্প্রে করা সম্ভব। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে নমো দ্রোণ দিদি, অর্থাৎ দ্রোণ এমন একটা ফার্ম মেকানাইজেশনের একটা রূপ। ২০ বিঘার বেশি ধান চাষ হয়, কিন্তু সাপের এত উৎপাত আমরা স্প্রে করতে পারছি না, লেবাররা রাজি হচ্ছে না। তো দ্রোণ এমন একটা মাধ্যম, এখানে কিন্তু আমরা এই মাজরা পোকাকে দমন করার জন্য দ্রোণের মাধ্যমে আমাদের ২৬ বিঘা ধানে খুব অল্প সময় আমরা স্প্রে করতে পারবো। এই নমো দ্রোণ দিদির যে প্রোগ্রাম বা প্রজেক্ট, এখানে সেলফ হেল্প গ্রুপের মহিলারা কিন্তু এই দ্রোণ পেতে পারেন। কৃষিক্ষেত্রে সঠিক সময়ে চারা রোপণ থেকে কীটনাশক প্রয়োগ এবং ফসল উত্তোলন সময় মাফিক করতে পারলে তবেই কৃষিকাজে যথাযথ লভ্যাংশ মিলতে পারে। অন্যদিকে জমিতে কাজে শ্রমিক সাশ্রয় তো রয়েছে। বর্তমান সময়ে কৃষিকাজে শ্রমিকের অভাব বহু অংশে, সেই দিক থেকে এই ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পে প্রায় ১৫,০০০ সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে ভারত সরকারের পক্ষে দ্রোণ দেওয়া হয়েছে এবং এই দ্রোণের আর্থিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা, যার ৮০% অর্থাৎ ৮ লক্ষ টাকা কিন্তু সরকার সাবসিডি দিয়েছে এবং বাকি যে ২ লক্ষ টাকা তারও কিন্তু লোনের ব্যবস্থা সরকার থেকে করে দেওয়া হয়েছে। এই প্রকল্পে ভারত সরকারের মাধ্যমে ইতিমধ্যেই কয়েক হাজার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা উপকৃত হয়েছে। নমো ড্রোন দিদি প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা মূল্যের ড্রোন প্রায় ৮০% ছাড়ে মাত্র ২ লক্ষ টাকাই মিলবে। এই ২ লক্ষ টাকাও সরকারি সহযোগিতায় লোনের মাধ্যমে পাওয়া যাবে। ব্যবস্থা সরকার থেকে করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে দ্রোণের মাধ্যমে কিন্তু কৃষকদের একটা বিপ্লব আসা সম্ভব এবং প্রচুর এলাকায়, আমাদের ভারতে বেশ কিছু জায়গায় দ্রোণের মাধ্যমে ঔষধ, কীটনাশক বা লিকুইড ফার্টিলাইজার কিন্তু স্প্রে করা চলছে। আমরা এটা বিশ্বাস করি যে ভারত সরকারের যে নানান কৃষি পরিকল্পনা, আগামী দিনে কৃষকরা যথার্থ লাভবান হবেন। কারণ এই ধরনের প্রকল্পগুলো যেমন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের মাধ্যমে রূপায়িত হয়, ঠিক তেমনি কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর মাধ্যমেও কিছু কিছু প্রকল্প রূপায়িত হয়। ড্রোনের মাধ্যমে কৃষিকাজ আরও সহজ। কৃষিক্ষেত্রে ভারত সরকারের যুগান্তকারী প্রকল্পগুলির মধ্যে এই নমো ড্রোন দিদি প্রকল্প। এ প্রসঙ্গে বিজ্ঞানী কিরণময় বারুই জানান, অর্থাৎ আমরা হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র আগামী দিনে এই ধরনের নানান যে প্রজেক্ট, নতুন নতুন ডাইমেনশনে যে কাজকর্ম করা, সেগুলো আমরা আগামী দিনে করব কৃষকদের স্বার্থে। এবং আমি বিশ্বাস করি আজকের অনুষ্ঠানে কৃষকরা এসে অত্যন্ত খুশি হয়েছেন, তারা অনেক নতুন নতুন জিনিস জানতে পেরেছেন এবং তাদের যে উৎসাহ সেটাও ছিল চোখে পড়ার মতন। দেখুন, এটা মূলত সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকেই এই প্রকল্প আওতায় আনা হয়েছে। তারা সরাসরি এই দ্রোণ পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতে পারে, অনলাইনে পোর্টালের মাধ্যমে তারা আবেদন করতে পারেন। হাওড়া কৃষি বিজ্ঞান ভবন জগৎবল্লভপুরে এদিন ড্রোন উড়িয়ে দেখানো হয় কিভাবে কৃষি জমিতে এই ড্রোন কীটনাশক ছড়াতে কাজ করবে। তিনি আরও জানান, অনলাইন পোর্টালের মাধ্যমে খুব সহজে মহিলারা এই নমো ড্রোন দিদি প্রকল্পের সুবিধা নিতে পারেন। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।